যারা জুলুম করে, যারা স্বৈরাচার, পৃথিবীতে বেশি দিন টিকতে পারে না। কথা কোন ঠিক কিনা? জুলুম করেছে নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। আল্লাহ তাআলা তাকে সাইজ করার জন্য, আল্লাহ তাআলা তাকে সাইজ করার জন্য মশা পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। কোন নবিয়ানা মুসা আলাইহিস সালাতু নবিয়ানা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য তারা হাতে পায়ে কোমরে রশি লাগায়া দাউ দাউ করে আগুনের উপরে তারা একদম ফালায়া দিয়েছে। সেখান থেকে আল্লাহ তাআলা বললেন, হে আমার প্রিয় বন্ধু ইব্রাহিম খলিল, আপনার কোনো ভয় নাই, কারণ আমি আল্লাহ আপনার সাথে আছি। আল্লাহ আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি আমার কথা শোনো, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম সে আমার পক্ষের লোক। আল্লাহু আকবার। কোন ইব্রাহিম আমার পক্ষের লোক, আমার নবী, সে আমার নবীকে পৃথিবীতে থেকে ডিলিট করে দেওয়ার জন্য নমরুদ ষড়যন্ত্র করেছে। খবরদার, নমরুদের কথা না শুনে আমি আল্লাহ যা বলি, আমার কথা আল্লাহ তাআলা যা বলেন তাই হয়। কারণ এই জমিনটা, জোরে বলেন তো কার? আসতে বলবেন না কার? এই জমিনটা আল্লাহর। আলা লাহুল খালক ওয়াল আমর। জমিনটা আল্লাহর, হুকুম চলবে কার? হুকুম চলে শয়তানের, যার কারণে দেশে কোনো শান্তি নাই। আল্লাহ বললেন, শোনো, আমার জমিন, এই জমিনটা আমার, এখানে হুকুম চলবে কার? আল্লাহর হুকুম বাংলাদেশে চলে না। এই কোরআনের ভিতরে আছে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। এই কোরআন দিয়ে তো আমরা নামাজ পড়ি, জোরে কোন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমরা যাকাত দেই, এই কোরআন দিয়ে আমরা হজ করি, সব বিধান মানি। কিন্তু যেই মাত্র বলা হয় এই কোরআন দিয়ে বিচার করা লাগবে, ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে, অমনি দেশের ভিতরে যারা রাজনীতিবিদ তারা কোরআন মানতে চায় না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, সব মানি ইনসাফ প্রতিষ্ঠার জন্য। রাষ্ট্রীয়ভাবে কোরআনকে আর মানতে চায় না, পার্লামেন্টে কোরআন নিতে চায় না। কারণ সংসদ ভবনে কোরআন নিলেই আর বড় বড় বোতল, লাল বোতল খাওয়া যাবে না। আর বড় বড় রাজনীতিবিদেরা টাকা মাইরা বাঁশের, আপনার রডের পরিবর্তে আর বাঁশ দিয়ে দিতে পারবে না। কথা বল ঠিক কিনা? এই শয়তানগুলো রাষ্ট্রীয় বাজেট পেশ করার জন্য যখন হয়, সেতু, বিল্ডিং, এরপরে রাষ্ট্রীয় যখন সেখান থেকে টেন্ডার নিয়ে আসা হয়, ব্রিজের ভিতরে বাঁশ, আপনার রডের পরিবর্তে বাঁশ ঢুকাইছে। এরকম আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? আওয়াজ খুলে করে আছে না নাই? এরকম শয়তান, এরকম বড় বড় নেতা, দুর্নীতিবাজ নেতা, যখন তাদেরকে দেশের ভিতরে বন্যা হয়, দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারিভাবে প্ল্যান হয়, মানুষকে তেল দিতে হবে, গম ময়দা দিতে হবে, এগুলি যখন দেওয়ার জন্য বাজেট করা হয়, সেই বাজেটকৃত তেলগুলি, সেই বাজেটকৃত তেল আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, জনগণের হাতে না দিয়া খাটের নিচে পারং উঠায়া নেতা খাটের নিচে রেখেছে। এই দুষ্কৃতকারী শয়তান কোরআন না মানার কারণে জনগণকে, পাবলিককে ঠকাইছে। চিল্লা কোন ঠিক কিনা? এরকম পাতি নেতা, শয়তান মার্কা নেতা আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ খুলে কোন ঠিক কিনা? এই জন্য স্বৈরাচাররা চেয়েছে এই জমিন থেকে আল্লাহর কোরআন ডিলিট করে দেওয়ার জন্য তারা চেয়েছে। আল্লাহ বলেন, শোনো, এই দুনিয়াতে হুকুম চলবে আমার নবীকে তোরা মারতে পারবি না। আল্লাহ বললেন, রে আমার আগুন, শোনো, আমার হাবিব, আমার খলিলের জন্য জান্নাতের বাগান হয়ে যাও, তুমি এত শীতল হয়ে যাও, না যেন একটা পশম পড়াইতে পারে, না যেন একটা আগুনের তাপ লাগতে পারে, আবার বেশি ঠান্ডাও দিও না, যাতে করে আমার খলিল, আমার বন্ধু যেরকম কাঁপতে থাকে এরকমও যেন না হয়। অত্যন্ত এয়ার কন্ডিশন বানায় দাও, যেরকম। আল্লাহু আকবার। জালিমের হাত থেকে নবী ইব্রাহিমকে আল্লাহ বাঁচায়া দিলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আর ইব্রাহিমকে আল্লাহ তাআলা বাঁচায়া দিয়া এবার নমরুদকে কানের ভিতরে বা নাকের ভিতরে একটা মশা ঢুকায়া আল্লাহ তাআলা জুতার বাড়ি মারতে মারতে ইব্রাহিম নবীকে অপমান করার কারণে, ইব্রাহিম নবীর সঙ্গে দুশমনি করার কারণে জুতার বাড়ি খেয়ে নমরুদ বিদায় হয়েছে। সবচেয়ে বড় জালিম ছিল
সেই জালিমকে আল্লাহ জুতার বাড়ি খেয়ে সোজা করে করে দুনিয়ার থেকে বিদায় করেছে। এই জন্য জালিম যারা পৃথিবীতে তাদের জায়গা নাই। চিল্লা কোন ঠিক কিনা? কষ্ট হয়, খারাপ লাগতেছে? আলোচনা শুনেন তাহলে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। ন্যায়ের দাওয়াত দিতে গিয়েছেন নবী আনাব মুসা আলাইহিস সালাম। নবী মুসাকে ধাওয়া করেছে। আল্লাহ তাআলা বলেছেন মুসা নবী আপনি